নমস্কার, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ইউটিউব চ্যানেল আপনাকে জানাই স্বাগত। দেখো, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে আজকের ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল রয়েছে এবং সেই মিছিল তুমি দেখতে একদম যেটা বলছিলাম যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্লোগান দিতে দিতে তারা এগিয়ে আসছেন। পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আন্ডারে আনতে হবে, ডিএর যে ফারাক, কেন্দ্র এবং রাজ্যের যে ডিএর ফারাক, সেই ফারাকটাকে মেটাতে হবে। আমি একটু কথা বলবো যারা হাঁটছেন এই মুহূর্তে তাদের সঙ্গে। দিদি, আপনারা আজকে যাচ্ছেন, ওয়াই চ্যানেল পর্যন্ত যাবেন, এরপর কি কর্মসূচি রয়েছে? কোথায় আমাদের ডেপুটেশন হবে, রাজ্যপালের কাছে হবে এবং নবান্নতে যাব। নবান্নতে কি কি দাবি দাওয়া রাখছেন আপনারা? প্রধানত তিনটে দাবি। 1 নম্বর দাবি হচ্ছে বিদ্যালয় এবং মাদ্রাসা স্তরে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে নন টেট শিক্ষকদের উপর যে একটা নতুন আমরা শুনতে পাচ্ছি ফতোয়া জারি হয়েছে যে নন টেট থাকলে তাকে অবিলম্বে টেট কোয়ালিফাইড করতে হবে, না হলে চাকরি চলে যেতে পারে। এটার বিরুদ্ধে আমরা আসছি, কারণ যখন আমরা চাকরিটা পেয়েছিলাম, আমাদের ডেপুটেশন রয়েছে, নবান্নে ডেপুটেশন রয়েছে। আজকে শিক্ষকদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে, যে কারণে আপনারা জানেন যে 1 তারিখ 1 সেপ্টেম্বর একটা রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে সবাইকে টেট পাস করতে হবে। অর্থাৎ 8টি অ্যাক্ট লাগু হয়েছিল 2010 সালে, 9 সালের যে অ্যাক্ট 10 সাল থেকে লাগু, কিন্তু বলা হচ্ছে অতীত দিনের যারা শিক্ষক, যারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এসএসসি দিয়েছে, বিভিন্নভাবে তারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকেও টেট দিয়ে চাকরি রক্ষা করতে হবে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এজন্যই জানাচ্ছি যে নিশ্চয়ই শিক্ষকদেরকে শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে, তার প্রক্রিয়া রয়েছে আলাদা, অন্যভাবে তাকে ডেভেলপ করা যায়, ট্রেনিংয়ের মধ্য দিয়ে, ওয়ার্কশপের মধ্য দিয়ে তা করানো যায়। আমরা সে দাবি করছি। এর জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে রিভিউ পিটিশন করতে হবে। তারা বলছে করবে, কিন্তু তারা করুক। এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি, তারা কি ভাবছে এটা নিয়ে, এবং যথোপযুক্ত যা যা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করছি, শিক্ষামন্ত্রীর কাছে দাবি করছি, প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি যে তারা এ বিষয়ে পরিষ্কার বিবৃতি দিক। তারা কি ভাবছে? একটা পার্লামেন্টের উপরে কেউ নয়, ফলে পার্লামেন্টে সেখানে অর্ডিন্যান্স জারি করা হোক, সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে এই সমস্যার সমাধান একেবারে দ্রুত করা যায়। সুপ্রিম কোর্ট তারা বিভিন্ন রায়ের ভিত্তিতে, বিভিন্ন যে অ্যাক্ট রয়েছে তার ভিত্তিতে তারা রায় দিচ্ছেন, কিন্তু তাকে একমাত্র এটাকে কিন্তু সংশোধন করতে পারে পার্লামেন্ট। সে ব্যবস্থা তারা করুক। আমরা বলছি যে এই রকম যে একটা জায়গায় দাঁড় ঠেলে দেওয়া হলো শিক্ষকদের, শুধু শিক্ষকদের কেন, আজকে কি প্রতিটা ক্ষেত্রে কি তাদেরকে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়? আজকে আইএএস অফিসার, আইপিএস, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিস, বিভিন্ন ব্যাংক কর্মী, সকলের ক্ষেত্রে কি কোনো এই রকম চাকরি রক্ষার পরীক্ষা দিতে হয় নাকি? তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে অভিজ্ঞতার যেটা দাম তাকে মূল্য দিতে হয়। একজন সার্জেন যারা পাস করছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে দক্ষ মনে করি না, অভিজ্ঞ যারা তাদের কাছেই কিন্তু আমরা যাই। তাহলে অভিজ্ঞতার কোনো মূল্য নেই। এই যে ছেলে খেলা চলছে, শিক্ষাটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আসল কথা শিক্ষাটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষালয়ে শিক্ষক নেই। 8টি একটা যেটা বলা হয়েছে যে প্রতিটা বিদ্যালয়ে তার প্রতি পরিকাঠামো থাকবে, অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, সেসব ব্যবস্থা কিচ্ছু নেই। শিক্ষক নেই, শ্রেণী অনুযায়ী শিক্ষক নেই, সাবজেক্ট অনুযায়ী শিক্ষক নেই, সেগুলো নিয়ে কিন্তু কোনো রায় নেই, বা সেগুলো নিয়ে কিন্তু কোনো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না। আর এর সাথে সাথে টেটের পাশাপাশি আমরা যে দাবিটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছি, যে মাদ্রাসা এবং স্কুল স্তরে সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত সবার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যেটা লাগু করলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না। আমরা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি, তাদের পরিসংখ্যান দিয়ে, যে অর্থ বাড়তি তাদের লাগবে না, বরং যে মেডিকেল অ্যালাউন্সটা কেটে নেওয়া হবে সেই অর্থ দিয়েই কিন্তু তারা এই আমাদের এই যে পরিষেবা বা এই প্রকল্পটা তারা চালু করতে পারে। মাত্র 16 বছরের মধ্যে মাত্র 2 বছরের যে অ্যালাউন্স কেটে তারা কিন্তু সেটা দিয়েই এই যে প্রকল্পটা চালিয়ে নিতে পারে, তার তথ্য তারা ওয়েবসাইটে তার দিয়েছে। বলে এটা রয়েছে। তার সাথে সাথে যে ডিএ বকেয়া সমস্ত ডিএ মেটাতে হবে এবং 7ম পে কমিশন গঠন করতে হবে। কেন্দ্রীয় সরকার সেখানে
তারা উদ্যোগী হয়ে এগোচ্ছে, কিন্তু আমরা একেবারে গোটা রাজ্যে সব থেকে পেছনে পড়ে আছি। মাত্র 18%, 40% আমরা পিছিয়ে। প্রতি একজন গ্রুপ ডি কর্মচারী পর্যন্ত 18-20 হাজার করে মাসে কম পাচ্ছে। এখানে সাধারণভাবে সাধারণ যে কর্মী শ্রমিক তাদেরও ওই জন্য তাদেরও বেতন ভাতা কম। সামগ্রিকভাবেই কিন্তু আমরা এই লড়াইটা করছি। আজকে এই 3-4টি দাবি নিয়েই কিন্তু আমাদের বিক্ষোভ। রিভিউ পিটিশনই করেনি বাংলা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয় ও মাদ্রাসা স্তরে কর্মরত অবসরপ্রাপ্ত সমস্ত কর্মীর জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি সপ্তাহে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সরকারি শিক্ষা ব্যবস্থা